হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:30। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। আর সকালের তো ফার্স্ট কাজই বিছানা গোছানো। বিছানাটা আগেই রেডি করে রেখেছিলাম, জাস্ট সামনের পোর্শনটা একটু ঝেড়ে নিলাম। আর চাদরগুলো দেখো পাট করে রেখেছি। আর আজকে আবার দেখছি সকাল থেকে কীরকম মেঘলা একটা ওয়েদার, মানে একটুও রোদ্দুর ওঠেনি। আর মানে অনেকটা সকালের দিকে আমাদের রোদ্দুর আসে, কিন্তু আজকে দেখছি যে একদমই রোদ্দুর নেই। তো বেলার দিকে আবার কি হবে কি জানি। তো যাই হোক, চলো এখন কাজকর্ম শুরু করে দিলাম। আর বিছানা গুছিয়ে এবার ঘর টুকটাক একটু পরিষ্কার করব, করে নিয়ে তারপর রান্না করব। আজকে চিকেন এনেছে, মানে গতকাল থেকেই ভাবছিল যে চিকেন আনবে, কিন্তু গতকাল আবার ডিম হয়েছিল। আর আজকে সকালবেলা সোমনাথ চিকেন এনে দিয়ে তারপর গেছে। তো দেখো একদম বিছানা পুরো সুন্দর করে গুছিয়ে রেডি করে নিলাম। নিয়ে এবার কিছু ডাস্টিংয়ের কাজ রয়েছে। এই দেখো, মানে এই যে ওয়ার্ড্রপটা, পাশের আলমারি, এগুলো একটু হালকা করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, কদিন আগে আমি পনিরের একটা রেসিপি করেছিলাম, তো সেটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। রাত্রের দিকে করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো আমার ছেলে মানে বারবারই বলে যে ওই রেসিপিটা করার জন্য। আর পনিরে একটা সমস্যা কি হচ্ছে, সোমনাথ আবার পনিরটা খেতে চায় না। তো আমারও যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু ছেলের বেশ ভালো লাগে দেখছি। তো মানে ওর বক্তব্য হচ্ছে যে পনিরের ওই রেসিপিটা করতে হবে, কিন্তু সেইটা দিয়ে তো আর সকালের দিকে ভাত খাওয়া যায় না। ওটা ওই রাত্রের দিকে রুটির সাথে বা পরোটার সাথেই ঠিক আছে। তো তার জন্য দেখা যাক, এমলা তো সকালের জন্য চিকেনটা হয়ে যাবে। রাত্রে তো ছেলে কদিন ধরেই বলছে যে পনিরের ওই রেসিপিটা করতে, তো রাত্রে ভাবছি ওইটা করব। তো এখন যা চিকেন বানাবো সেটা আজকে দুপুরের মতো হয়ে যাবে, আবার যদি থেকে যায় সেটা আবার কাল দুপুরেও খাওয়া হয়ে যাবে, সুবিধাই হবে। যাই হোক, দেখি এবার রান্নাবান্না এখন শুরু করিনি, এবার আগে ঘরের কাজটা কমপ্লিট করে তারপর রান্নার দিকে যাব। তো দেখো এখন সোফাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর কি বলো তো, আবার কলমি শাক এনেছে, তো শাকটা বাছতে প্রচুর সময় লাগে। আর তার জন্য দেখা যাক কি হয়। আর অন্য সময় আবার আদা রসুন সব পেস্ট করা থাকে, কিন্তু এখন কদিন ধরেই না আর মানে পেস্ট করা হচ্ছে না। মেনলি রবিবার দিন যখন চিকেনটা রান্না হয় তখন একসাথে অনেকটা করে আদা রসুন সমস্ত কেটে রেখে একদম পেস্ট করে রেখে দিই। তো এখন পরপরই কটা রবিবার না আর চিকেন হচ্ছে না। এই যেহেতু মিডিলে একদিন করে চিকেন রান্না হয়ে যাচ্ছে, তার জন্য রবিবার আর চিকেন খেতে ভালো লাগে না। আর একটা জিনিস কি, ধরো মা বাবা জেঠিমা সবাই রয়েছে, তার মধ্যে জেঠিমা তো আবার চিকেন খায় না, মাছ করতে হয়। আর আমার বাবারও মানে মাছটা হলেই ভালো হয়। তো তার জন্য তখন মনে হয় যে থাক, তাহলে চিকেন আর করব না, মাছই করে নেবো। চিকেনটা আমরা নয় সপ্তাহের মিডিলে একদিন করে খেয়ে নেবো। আর মেন ব্যাপারটা কি বলো তো, ছেলের জন্যই বিশেষ করে করা, কারণ ও আবার একদমই মাছ খেতে চায় না। ওই চিকেন, সয়াবিন, ডিম, পনির এই সবগুলো হলে তবু ওর মানে খাওয়ার সমস্যাটা হয় না। আর ওই শাক, তারপর যে কোনো তরকারি কিছুই খেতে চায় না। মানে খাওয়া নিয়ে যে আজকাল কি সমস্যা বেড়েছে কি বলবো। ওদের শুধু ওই লুচি পরোটা, বাইরের ফাস্ট ফুড, বিশেষ করে বিরিয়ানি, চিকেন, মোমো, এইসব ওদের খুব প্রিয়।
মশলাটা পেস্ট করে নিলাম, আর আলু পেঁয়াজ এগুলো সব ভেজে রেডি করে রেখেছি, আর মশলাটা পেস্ট করে কড়ার মধ্যে দিয়ে দিলাম, আর চিকেনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা এখন বেশ টাইম দিয়ে দিয়ে কষবো। কষে সব রকম নুন, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সব রকম যা যা লাগে সেগুলো আবার দেব। দিয়ে তারপর একটু চাপা দিয়ে দিয়ে করব, তারপর আলুগুলো দিয়ে দেবো। আর রান্না করছি, আমার হাতে তেল ছিটকে এলো, গরম তেল। আর এই দেখো সব রকম দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিকেনটা একটু বেশ কষে নিচ্ছি। কষে নিয়ে এবার জল দিয়ে দেবো। তো চিকেন দেখলে আমার ছেলের আর কোনো চিন্তা নেই, একদম ভালো করে সুন্দর করে ভাত খেয়ে নেবে, খাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। না হলে ওর জন্য ওই নয় বেগুন ভেজে দাও, না হলে ডিমটা তো থাকেই, চিকেন করলে অবশ্য ডিমটা লাগে না। তো কি সমস্যা, মানে খাওয়া দাওয়ার যে কি বলবো। যাই হোক দেখো, মানে ওদের সবসময় বাইরের খাবারই ওরা বেশি পছন্দ করে। ইন্টারনেট, তারপর আরও কী সব রয়েছে, যে চিকেনের অনেক আইটেম রয়েছে না, সেইগুলো ওইসব হলে বেশ ভালো হয় আর কি ওদের পক্ষে খাওয়ার। আর আমাদের ভালো লাগে না বলবো না, এক আধ দিন ঠিক আছে, রোজ দিন আবার ওইসব খেতে ভালো লাগে না। তো দেখো হয়ে গেল, আলুও দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি। আর এরপর দেখো এখন রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার গ্যাস ওভেনটা পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো, চিকেনটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেছিলাম, তো ওটা অনেকক্ষণ টাইম মানে যেহেতু একটু টাইম লাগবে, তার জন্য ভাবলাম যে ওটা চাপা দিয়ে দিই, ওটা আস্তে আস্তে হোক, আমি স্নানটা সেরে নিই। আর আজকে ওয়েদারটা দেখছি যেন কীরকম, তো চুলও শুকনো হবে না, আর একটু আগে থেকে স্নানটা না করলে না মুশকিল হয়ে যাবে। আর তো যাই হোক দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার গ্যাসের এই ওভেনটা আর গ্যাস টেবিলটা ভালো করে ক্লিন করে নেব। নিয়ে ছেলে এখনও স্নানে যায়নি, ওকে বলছি স্নানে যা, ও আজকে ঘরেই আছে, কলেজ যায়নি। তো ও স্নানে গেলে মানে ও স্নান করে বেরোলে তারপর দুজনে মিলে একসাথে বসে খেয়ে নেব। খেয়ে দিয়ে তারপর এদিকে আবার বাসন জমে রয়েছে। তো রাত্রিবেলা মানে গতকাল রাত্রে সমস্ত বাসন পরিষ্কার একদম সব করে মেজে তারপর শুয়েছি। তাও এই যে এখন সকালে রান্না হলো, তার কিছু বাসন, যেমন এই যে কড়াটা রয়ে গেল, ওটা আর স্নান করতে যাওয়ার আগে তো মাজা হয়নি। তো যাই হোক বাসন টাসন মাজবো, মেজে একটু রেস্ট নেবো, নিয়ে আবার সন্ধেবেলা আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে 7:30 মতো হবে। আর এই দেখো চা করেছি আদা দিয়ে। তো জেঠিমা এসছে, তো জেঠিমার আবার শরীরটা খারাপ, বলছে জ্বর জ্বর মতন হয়েছে, তো তার জন্য বলল যে একটু আদা দিয়ে চা খাবে। আর আমি আদা দিয়ে চাই করে দিলাম, কারণ দুধ নেই। তো যাই হোক এখন এই চা খাচ্ছে আর একটু আমরা কথা বলছি। আর কি বলো তো, এখন প্রায় 7:30 তো বেজেই গেছে, আর আমার আজকের ব্লগটা এখনও ছাড়াও হয়নি। বন্ধুরা এখন সময় হচ্ছে 8:05। তো জেঠিমা এসছে, জেঠিমাকে তো অল্প করে একটু চা করে দিলাম। আর মানে চা, দুধ ছিল না মেনলি, তো মানে যা দুধ ছিল গতকাল চা হয়ে গিয়েছিল, আর আজকে এখন দেখছি যে দুধটা শেষ হয়ে গেছে। তো এবার সোমনাথ এখনও ফেরেনি, ও বললো একটু ফিরতে আজকে দেরি হবে। তো ও এলে তারপর আমি চা খাবো, মানে দুজনে মিলে একসাথে চা খাবো আর কি। আর জেঠিমার মতো একটু করে দিলাম। তো যাই হোক চলো এখন ব্লগটা এখানে শেষ করে দেবো, কারণ তোমরা তো জানো আমি মানে ডেলি যে সকালের যে কাজগুলো সেগুলোই আবার শেয়ার করছি তোমাদের সাথে, যেহেতু একদিন অফ হয়ে গিয়েছিল বলে। তো দেখি এর মধ্যে একদিন একটু বেশি করে ভিডিও করব, করে একদম জিনিসটা ঠিক করতে হবে, নাহলে না খুব অসুবিধা হচ্ছে। মানে এখনই ব্লগটা শেষ করতে হবে, এখনই এডিটিং করতে হচ্ছে, এখনই ভয়েস ওভার দিতে হচ্ছে, মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর ব্লগটা ছাড়তেও না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় 9টা তো বেজেই যাচ্ছে, এখনই 8টা বেজে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা টাটা।